সবাইকে গুড মর্নিং ফ্রম ইসলামপুর। তো এখন আমরা রেডি হয়ে গেছি, আর এটা হচ্ছে আমাদের হোটেল, যেটা তোমাদের দেখিয়েছিলাম। হোটেলটা খুবই ভালো, হোটেলের সার্ভিসও খুব ভালো। তো চলো আজকে আমরা বেরিয়ে যাবো কলকাতার উদ্দেশ্যে। তো চলো একবার তোমার সাথে দেখা হচ্ছে মোটর ব্লগিং সেট আপে। তো চলে এসেছি আমি মোটর ব্লগিং সেট আপে। আর যেই তো হোটেলটা তোমাদের আমি দেখিয়েছি, হোটেলের খাবার, ফুড কোয়ালিটি, তারপর রুম সার্ভিস, সব কিছুই। তো চলে এসেছি আমি মোটর ব্লগিং সেট আপে। আর যেই তো হোটেলটা তোমাদের আমি দেখিয়েছি, হোটেলের খাবার, ফুড কোয়ালিটি, তারপর রুম সার্ভিস, সব কিছুই ভালো, সব কিছুই। আর যারা ইসলামপুরে এই হোটেলে আসবে, তারা শিলিগুড়ি থেকে যখন এই সাইডে আসবে বহরমপুরের দিকে, তোমাদের ডান দিকে পার হতে হবে। ইসলামপুর বাইপাসটা যেখান থেকে শুরু হচ্ছে, তার আগে তোমার একটা রাইট টার্ন নিতে হবে। ওখানে দেখবে একটা ট্রাফিক সিগন্যাল আছে, ওখান থেকে তোমাকে রাইট টার্ন নিয়ে তারপর তোমাদের এই রাস্তায় ঢুকতে হবে। আর এই রাস্তা থেকে পুরো সোজা একদম, কোথাও তোমাদের আর ঘুরতে হবে না, একদম। এই যে এটা হচ্ছে ইসলামপুর মোড়টা, এটা হচ্ছে ইসলামপুর মোড়। আর এই সোজা রাস্তাটা বাইপাস যাচ্ছে তোমার। এই যে এই রাস্তাটা তোমার পুরো সোজা চলে যাচ্ছে বাইপাস, ইসলামপুর বাইপাস। অলিগঞ্জের আগে মোড়টা তোমার পড়ছে, ঠিক আছে। একবার তোমরা বোর্ডটাও দেখিয়ে নিলাম তোমাদের। কলকাতা এখান থেকে 484 কিলোমিটার। এক সময় মনে হচ্ছে এটা কি কিষানগঞ্জের রাস্তা নাকি চাঁদের রাস্তা, এত গর্ত, বাপ রে বাপ। এক সময় মনে হচ্ছে আমি চাঁদে বাইক চালাচ্ছি, এত গর্ত। চাঁদে চালানো আর কিষানগঞ্জের রাস্তায় চালানো পুরো একই ব্যাপার। ফগ দেখো, ওই সাইডে ফগ, তারপর আমার রাইট সাইডে ফগ, চারিদিকে ফগে ভর্তি। আর এই পুরো হাইওয়েতে আমি এখন একা ড্রাইভ করছি, কারণ সব বড় রাইডাররা আছে, মানে হাই সিসি মানুষ, তারা তো সব এগিয়ে থাকবেই। তো আমার তো লো সিসি, আমাকে আস্তে আস্তে নিজের মতো করে যাব, কারণ এই রোডটা পুরো সোজা কলকাতার দিকেই যাচ্ছে। তো আমি আমার মতো করেই চালাবোই, নিজের মতো যাব, ধীরে সুস্থে ভালোভাবে যাব, ব্যাস। চারিদিকের ফগ, চারিদিকের ওয়েদার এনজয় করতে যাবো। এর উপরে দেখো, হাইওয়ের উপরে টোটো চলছে, দেখো হাইওয়ের উপরে টোটো চলছে। যেখানে টোটো চলার কথা নর্মাল লোকাল রোডে, গলির রাস্তায়, সেই সব দিক দিয়ে না দেখে ওরা হাইওয়েতে চালাচ্ছে। বাহ। আর হাইওয়ের দিকেও কিন্তু ওরা আবার সেখান দিয়ে কিন্তু টার্ন ঘুরিয়ে দেয়, ওটা আবার ডেঞ্জারাস কেস। আমার ডান দিকে এগুলো কি লাগিয়েছে কিছু বুঝতে পারছি না। ক্যামেরাটা ওই যে আমরা ছোটোবেলায় ব্যাডমিন্টন খেলে যে প্লাস্টিকের ব্যাটগুলো হয় না, পুরো সেরকম দেখতে। আর তার মধ্যে একটা স্মাইল ইমোজি, আর পিছনে একটা কোনো বক্সের মতো কিছু আছে কিনা আমি ঠিক অতটা খেয়াল করতে পারছি না। যদি বা থাকে তাহলে হতে পারে এটা লাইট জ্বলে, ঠিক আছে, রাতের বেলা হয়তো জ্বলে এটা কিছু। ক্রস করবো ফারাক্কা ব্যারেজ, চলে এসছি ফারাক্কা ব্যারেজে। ওরে বাবা, এই অফরোডিং শুরু। ফারাক্কা ব্যারেজের প্রথম অফরোডিং আমাদের স্টার্ট হয়ে গেছে। এই তো আবার শেষ হয়ে গেছে, এই আবার শুরু হয়ে গেল। এই এখানে আবার চাঁদের গর্ত। তোমাদেরকে তো আমি বলেছিলাম ফারাক্কা ব্যারেজের টোটাল কটা গেট আছে, তো অনেকেই শুনেও নিয়েছে 109খানা গেট। রাস্তাটায় যেতে, এখান থেকে রঘুনাথগঞ্জ রাস্তা যেতে কাজ হচ্ছে, দেখে নাও রাস্তায়। তার জন্য এই সিঙ্গেল লেন দিয়ে দুই সাইডে আপ ডাউন গাড়ি চলছে। ওই যে আপের রাস্তাটা যেটা কলকাতা থেকে শিলিগুড়ি যাচ্ছে, ওই রাস্তাটা পুরো কাজ হচ্ছে, যার কারণে রাস্তাটা পুরোপুরি বন্ধ। তাই এই ডাউন সাইডের রাস্তার মধ্যে ওরা আপ ডাউনের দুটো লেন করে দিয়েছে। এবার আমরা কলকাতা থেকে শিলিগুড়ি যাবার আপের রাস্তায় চলে এসেছি। আর এটা হচ্ছে শিলিগুড়ি টু কলকাতা রাস্তার ডাউনের রাস্তা। এই যে আমার বাঁ সাইডটা হচ্ছে ডাউনের রাস্তা, সবাই জানোই। তো এই রাস্তাটাতে স্পিচের রাস্তা তৈরি হচ্ছে, আর এটাতে তো পুরোপুরি, এটা তো মনে হবে পরে কাজ চলতেছে। তার জন্য এই রাস্তাকে দুভাগ করা হয়েছে। এখান দিয়ে এগুলো দিয়ে তোমার দুভাগ করেছে, একটা ডাউনে যাবে, একটা ওই সাইড দিয়ে আপে যাবে।
দেখেন এই হচ্ছে রাস্তার এখন আপডেট। সময় এখন 3:33 হয়ে গেছে। যতটা পারবো দিনের বেলার মধ্যে যখন আলোটা আছে ট্রেনে বেরিয়ে যাওয়ার চেষ্টা করব, কারণ রাত হলেই টানা যায় না, তোমরা তো জানোই। বাড়ি পৌঁছাতে 7:54, মানে ওই 8টা সাড়ে 8টা আমি ধরেই চললাম, ঠিক আছে। তো আমি যা হিসাব করছি দিনের বেলার আলোতে আমাকে টানতে হবে, তার কারণ রাতে সবসময় টানা যায় না, কারণ রাতে সেরকম ভিজিবিলিটি খুব কম পাওয়া যায়। আর তোমরা জানোই আমি রাতে সেরকম টানাটানি পছন্দ করি না, নর্মালি চালাতে ভালোবাসি। তো যার কারণে আমি দিনের বেলা ভালোভাবে ভিজিবিলিটিটা পাই। তো তার কারণে আমি দিনে যতটা চেষ্টা করব ট্রেনে বেরিয়ে যাওয়ার। আমরা এখন উঠে পড়লাম বহরমপুর বাইপাস, এই যে দেখতেই পাচ্ছ। আর সময় এখন 3:46 বাজে, আর সানসেটের টাইম আস্তে আস্তে হয়ে এসেছে, কারণ শীতের বেলা বুঝতেই পারছো। দেখো কত সুন্দর লাগছে আমার রাইট সাইডটা। আর বহরমপুর বাইপাসে আপ সাইডের রাস্তাটা, যেটা কলকাতা থেকে শিলিগুড়ি যাচ্ছে এই রাস্তাটা, ওটা তোমার কাজ চলছে, তার জন্য আমরা এই সাইডের রাস্তাটা নিচ্ছি। সরি, যেটা তোমার শিলিগুড়ি থেকে কলকাতার দিকে যাচ্ছে সেই রাস্তাটা তোমার কাজ চলছে, তাই কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার যেই রাস্তাটা আছে এটাতে 2 সাইড আছে, তার এই সাইডটা দিয়ে আমরা সবাই যাচ্ছি। আছি বেলডাঙ্গাতে। বেলডাঙ্গার কিছুটা আগে, মানে 2-3 কিলোমিটার আগে একটা জিও পেট্রোল পাম্প ছিল, তো সেই পেট্রোল পাম্পে গেছিলাম। তো ওখানে নাকি বলছে, জিজ্ঞেস করলাম যে অনলাইন পেমেন্ট হবে নাকি, বলছে যে ওখানে নাকি নেট নাকি চলছে না। যদি এবার আমার নেটে আমি একবার আমার একটা বন্ধুকে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করছিলাম, দেখলাম সেটাতে গেল। তো তারপর ওনারা আবার এটাও বললো যে যদি টাকা না আসে তাহলে তোমাকে ক্যাশ দিতে হবে। এবার আমার কাছে ক্যাশ এখন আর নেই, সব আছে অনলাইন। এবার অনলাইনে আমি করলাম না, কারণ আছে ওখান থেকে আমি বেরিয়ে আসলাম। কারণ হচ্ছে ধরো এবার টাকাটা যদি পাঠালাম, এবার ওই প্রসেসিং হলো, আর যদি পরে সেটা সেন্ড হলো না বা কোনো কারণে সার্ভার ডাউনের জন্য আটকে থাকে, পরে যদি আবার ধরো আমি আবার চলে আসলাম ওখান থেকে বেরিয়ে গেলাম, পরে যদি আবার সেটা হয়ে যায়, তো তখন যদি আবার টাকা রিফান্ড না পাই তো চাপ হয়ে যাবে। তাই দেখি এই সামনে এখানে কোথাও পেট্রোল পাম্প, এই তো পেট্রোল পাম্প। তো আমি সামনে ইন্ডিয়ান অয়েল থেকে পেট্রোল পাম্প ভরিয়ে নিয়েছি। আর যেই কেসটা আমি তোমাদের একটু আগে বলেছিলাম যে এখানে কি কারণে অনলাইন পেমেন্ট হচ্ছে না, সেটা আমি জিজ্ঞেস করলাম। ওরা বললো যে এখানে নেটওয়ার্ক অফ হলো, এখানে ইন্টারনেট এখন অফ নাকি রাখা হয়েছে, কারণ হচ্ছে এখানে কি কার্তিক ভাসান হবে না কার্তিক ফেলাবে কি একটা বলেছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা, তো সেটাই হবে, তার জন্য নাকি পুরো নেটওয়ার্ক বন্ধ। আমি জিজ্ঞেস করলাম কৃষ্ণনগরে ওখানে অবধি পাবো, বললো হ্যাঁ কৃষ্ণনগরে ওখান থেকে তুমি পেতে পারো। তো আমি এখন অতটা রিস্ক নিলাম না, 500 টাকার ক্যাশ ছিল, একবারে 500 টাকার পেট্রোল ভরিয়ে নিলাম, ব্যাস। এখন আমার বাইকের ট্যাঙ্ক ফুল দেখাচ্ছে, আর বাড়ি পৌঁছাতে 168 কিলোমিটার বাকি। তো আশা করছি বাড়ি পৌঁছে যাবো এই 168 কিলোমিটার ফুল ট্যাঙ্কের মধ্যে। তো বহরমপুরের ওইখান থেকে আমি তোমাদের বলেছিলাম আমি ওখান থেকে একা বেরিয়েছিলাম ঠিকই, তারপরে রাহুল দা, এখানে বিশ্বজিৎ দা, রবিদা সব চলে এসেছে। এখন আমরা সব আবার একসাথে রাইড করছি এখান থেকে। আর এই রাস্তাটা তোমার সিঙ্গেল ওয়ের সময়, সিঙ্গেল ওয়ের এখান থেকে গাড়ি যাচ্ছে, আপ ডাউন হচ্ছে, আবার কোনো সময় এখানে ডবল লেন্থ, বুঝলে তো। এখানে রাস্তার কাজ হচ্ছে, পলাশির থেকে কৃষ্ণনগর যাওয়ার রাস্তার এখানে অনেক কাজ হচ্ছে রাস্তায় পরপর থেকে। আমি পলাশির ওখানে দাঁড়িয়েছিলাম, পলাশি বাস স্ট্যান্ডের দিকে, এই রবিদা, বিশ্বদা, রাহুলদা এদের জন্য ওয়েট করছিলাম। আর তখন কিছু ভাইদের সাথে দেখা হয়ে গেছিলো, তারা আমার বাইকটাকে দূর থেকে ভাবছিল নাকি কাওয়াসাকি Z900, ঠিক আছে। আর ওই বাইকটা আমার ড্রিম বাইক। কেউ যখন এই বলে না তোমার বাইকটা এইরকম দেখতে লাগছে, শুনে কতটা ভেতর থেকে ভাল লাগে, সত্যি বলছি, পুরো মন ছুঁয়ে যায়। আর তোমার স্বপ্নের বাইককে যদি তোমার কাছে ধরো তোমার একটা যে কোনো একটা লো সিসির বাইক আছে, আর তোমার অন্য একটা বাইকের ড্রিম আছে, ধরো একটা যে কোনো তোমার একটা সুপার বাইকের ড্রিম আছে, যেমন ধরো আমার Z900 এর ড্রিম আছে। তো আমার NS-টাকে যতটা পেরেছি 900-এর মধ্যে একটু লুকটা দেওয়ার চেষ্টা করেছি, আগের থেকে অনেকটা লুক কিছুটা হলেও বেশি আমি চেষ্টা করেছি 900-এর মতো লুকটা দেওয়ার জন্য। তো এই জিনিসটা দূর থেকে একজন R15 নিয়ে যাচ্ছিলো, তো দূর থেকে দেখলো, তারপর আমাকে যখন দাঁড়িয়েছিল তখন ওরা এসে দাঁড়ালো, তখন কথা বললো, যে বলছে তোমার এটা
বাইকটা কী বাইক? আমি বললাম বাজাজ পালসার NS 125। তোরা বললো দূর থেকে না তোমার বাইকটা Z900 লাগছে। বললাম বাহ, থ্যাংক ইউ, কারণ এটা আমার একটা ড্রিম বাইক Z900। আর ওটাকে যতটা পেরেছি আমি এরকম একটু বানানোর চেষ্টা করেছিলাম, কিন্তু অতটা তো হয় না, একটু লুক দেওয়ার মতো চেষ্টা করেছিলাম। তো ওদেরও ভালো লেগেছে জিনিসটা দেখে। আর কোন বাইক তোমার কাছে যা বাইক আছে আর সেটাকে কারণ সুপার বাইকের মতো লুকটা যদি তুমি আস্তে আস্তে বাড়াতে যাও বা মডিফিকেশন করে তোমার বাইকের লুকটা যদি আলাদা কিছু করো না, এতটা চেঞ্জেস লাগে, এতটা দেখতে ভালো লাগে না। লোকে এসে যখন বলে সত্যি খুব ভালো লাগে, সত্যি। তো রাইড কমপ্লিট করে আমরা বাড়ির দিকে চলে এসেছি, সেটা তোমরা এখন দেখতেই পাচ্ছ। আর খুবই সুন্দর একটা সাকসেসফুলভাবে আমরা অরুণাচল ট্রিপটা কমপ্লিট করে এসেছি। তো আবার ফিউচারে আবার কোনো একটা নতুন ট্রিপে আমরা বেরোবো। আর এই ওয়েব সিরিজগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো, দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ব্লগে। তার জন্য টাটা।